তৃণমূল কংগ্রেস দলটা হলো আরএসএস এর সংগঠন। এই তৃণমূল কংগ্রেস দলেতে যারা যারা অতীতে ছিলেন, যারা যারা বর্তমানে আছেন, যারা যারা ভবিষ্যতে যাবেন, প্রত্যেকেই আরএসএস এর কর্মী, আরএসএস এর সম্পদ, আরএসএস এর সমর্থক। পরিষ্কার কথা, বাংলা কথা, এক লাইনের উত্তর। বাবরি মসজিদ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম বিতর্ক তৈরি হওয়া, আলোড়ন তৈরি হওয়া, আলোচনা হওয়ার কিছু ছিলই না। একজন মানুষ তার মতো করে বাবরি মসজিদ করছেন। আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি বাবুলাল বাবরি মসজিদের পক্ষে না বিপক্ষে সেই বিষয়ে আমি কিছু উত্তর দিচ্ছি না, কোনো মন্তব্য করছি না। আমি আজকে অ্যাডভোকেট শেখ বাবুলাল বাবরি মসজিদটাকে আটকানোর জন্য এক শ্রেণীর মানুষ হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলাতে হুমায়ুন কবিরের পক্ষে আমরা আইনজীবীরা কয়েকজন আইনজীবী ছিলাম, যে মসজিদের হওয়ার পক্ষে আইনজীবী হিসেবে ছিলাম। সুতরাং যেটা বলার যে বাবরি মসজিদ নিয়ে মামলাটা হাইকোর্ট পর্যন্ত আসলো কেন, আসার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। একটা মানুষ, একজন ব্যক্তি, সে হতে পারে যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে, সে তার মতো করে একটা কর্মসূচি করতে পারে, সে তার মতো করে একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। এটা নিয়ে তো কোনো বিতর্ক হওয়ার জায়গা ছিল না। কিন্তু এই বিতর্কটাকে তৃণমূল কংগ্রেস খুব সুন্দর কৌশল অবলম্বন করে এই বিতর্কটাকে এখন পশ্চিমবঙ্গের রাজনীতির ভিতরেতে যে কিরকম খেলা চলছে, এই খেলাগুলো যারা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আমরা নিজেদেরকে কৌশলী, আমাদের পেশাটার নাম তো কৌশলী, আমরা তো কৌশল করি, আমরা তো আইনজীবীরা। সুতরাং আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির অভ্যন্তরে, পশ্চিমবঙ্গের রাজনীতির ইন্টারনাল একটা জায়গাতে কত সুন্দর একটা খেলা চলছে। সুতরাং সেই খেলাটার সঙ্গে বিজেপি, তৃণমূল অনেকে যুক্ত আছেন, একাধিক অন্যান্য রাজনৈতিক দলও যুক্ত আছেন। এখন আমি তোমাদের চ্যানেলকে বা আপনাদের চ্যানেলকে যে কথাটা বলবো, বাবরি মসজিদ করতে গিয়ে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবিরকে গতকালকে সাসপেন্ড হতে হলো। সাসপেন্ডটা হচ্ছে একটা দলীয় শাস্তি, সেই শাস্তি পেতে হলো, এবং সাসপেনশনটা তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্ত নিয়ে কোনো রকম কিছু বলছি না, তার কারণ আমি তৃণমূল কংগ্রেসের কেউ নই, না কর্মী, না সমর্থক, না মুখপত্র, না নেতা, না কেউ নই। আমি সেই দলীয় সিদ্ধান্ত নিয়ে কিছু বলছি না। আমি শুধু বলছি যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হলো কেন, তার কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন মুর্শিদাবাদের মাটিতে। তাহলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গর্বের সঙ্গে মাথা উঁচু করে আমার তোমার হিন্দু মুসলমানের সকলের ট্যাক্সের টাকা নিয়ে দীঘাতে জগন্নাথ মন্দির ইতিমধ্যেই তৈরি করে দিয়েছেন, সেখানে পূজার্চনা হচ্ছে, উপাসনা হচ্ছে, আরাধনা হচ্ছে, সবকিছু হচ্ছে, সেটা হোক। আপনার মসজিদকে সরিয়ে দিয়ে, মসজিদের সম্পত্তিকে সরিয়ে দিয়ে হস্তক্ষেপ করে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করার একটা চেষ্টা চলছে, কাজ চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের মাটিতে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করার একটা কৌশল চলছে, একটা মানে প্রচেষ্টা চলছে। এই সরকারি ট্যাক্সের টাকা নিয়ে, আমার আপনার সকলের ট্যাক্সের টাকা নিয়ে সরকারি তহবিল থেকে মন্দির তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কোনো অপরাধ নয়, যেটা সরাসরি অসাংবিধানিক। আমরা যারা সংবিধানের ছাত্র, আমরা যারা আইনের ছাত্র, আমরা যারা আইন নিয়ে, সংবিধান নিয়ে প্র্যাকটিস করছি, চর্চা করছি, আলোচনা করছি, কালচার করছি, আমরা জানি যেটা সরাসরি বেআইনি, অসাংবিধানিক, অনৈতিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের গরিমাকে ধ্বংস করছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে একটা অধ্যত্ত অহমিকাকে ধ্বংস করছেন, নষ্ট করছেন, তার জন্য কোনো শাস্তি নেই। আর হুমায়ুন কবির মসজিদ তৈরি করতে গিয়ে তাকে দলীয় শাস্তি পেতে হচ্ছে। এটা বাংলার মুসলমানরা, যারা তৃণমূল কংগ্রেসকে এতদিন পর্যন্ত বুথে গিয়ে লাইন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বুড়ো আঙুল দিয়ে ভোট দিয়েছেন, জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছেন 11 সালের পর থেকে, সেই সমস্ত মুসলমানরা বোঝার চেষ্টা করুক, বুঝুক যে এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমানদের পক্ষে নাকি মুসলমানদের বিপক্ষে। দেখো, একটা কথা বলি, বাংলার মুসলমানদের কাছে তৃণমূল কংগ্রেস একটাই হাতিয়ার ছুড়ে দিচ্ছে দীর্ঘদিন ধরে, একটাই কৌশল অবলম্বন করছে, যে তোমরা মুসলমানরা যদি আমাকে ভোট না দাও, আমার দলকে যদি ভোট না দাও, তাহলে কিন্তু সন্ধ্যাবেলা বা আগামীকালকে বিজেপি কিন্তু বাড়ির কাছে এসে দরজায় কড়া নাড়বে। একথা কিন্তু প্রচার করার চেষ্টা করেছেন এবং করে সফলও হয়েছেন রাজনীতিতে, নির্বাচনে, ভোটের বৈতরণীও পার হয়েছে। একটা কথা তোমরা ভাবো, তোমরা মানে ভেবে চিন্তে দেখো, আমি খুব ছোটখাটো একটা অতি ক্ষুদ্র মানুষ, হয়তো আমি ওকালতি করছি, আইনজীবী, এই দৃষ্টিকোণ থেকে আপনারা আমাকে খুব বড় মনে করতে পারেন না, বড় নিশ্চয়ই উকিল হিসেবে আমরা মতো থাকতে পারি, কিন্তু আমি নিজেকে খুব অতি ক্ষুদ্র মানুষ বলে মনে করি, খুব কম জ্ঞানের, ক্ষুদ্র জ্ঞানের মানুষ বলে মনে করি। আমি মনে করি যে আমার সামনের শত্রুটা বরং ভালো পেছনের শত্রুর থেকে। এখানে সামনের শত্রুটাকে
সামনের শত্রু হলো বিজেপি, যার স্ট্যান্ড, যার এজেন্ডা, যার ইস্তেহার পুরো ঘোষিত, প্রকাশিত এবং যেটা পরিষ্কার আমাদের কাছে, যে মুসলিম বিরোধী, মুসলমানদের বিরুদ্ধে একাধিক কর্মসূচি নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, আমরা জানি। কিন্তু তৃণমূল কংগ্রেস বাঁশটা পেছন থেকে দেওয়ার চেষ্টা করছে, বাঁশটা পেছন থেকে নিয়ে ঘোরার চেষ্টা করছেন। সেই বাঁশটাকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু বিজেপির বাঁশটা দেখতে পাচ্ছি। সুতরাং বিজেপির বাঁশটা দেখে আমরা মুসলমানরা সতর্কতা অবলম্বন করছি। আমি যদি আমার শত্রুকে সামনাসামনি দেখতে পাই যে আমার শত্রুর সামনে দাঁড়িয়ে আছে 100 মিটার দূরে, আমি কিন্তু অন্য পথ অবলম্বন করে অন্য দিক থেকে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার পেছনে 1 হাত দূরেই যে পিছনের শত্রু দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু আমি দেখতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না, সুতরাং আমি সতর্ক হতেও পাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে পিছনের শত্রু এবং আমাদের ঘোষিত শত্রু, এটা কিন্তু মুসলমানরা বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস RSS এর কথা মতো কাজ করছেন। RSS যেমন যেমন চান, সেই তেমন তেমন তৃণমূল কংগ্রেস সেগুলোকে পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করছেন, ইমপ্লিমেন্টেশন করছেন, রূপায়ণ করছেন। যেমন RSS চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, ঘরে ঘরে, ব্লকে ব্লকে মন্দির তৈরি হোক। RSS এর নেতা, বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছিলেন আমরা গ্রামে গ্রামে রাম মন্দির তৈরি করব। RSS চাই পাড়ায় পাড়ায় মন্দির তৈরি হোক। তৃণমূল কংগ্রেস সেইটাকেই অবলম্বন করে সেই কথা মতো সব জায়গাতে মন্দির তৈরি করছে। মহাকাল মন্দির, দুর্গাঙ্কন মন্দির, জগন্নাথ মন্দির, আগামী দিনে আরো মন্দির হবে, শনি মন্দির, কালী মন্দির, একাধিক মন্দির হবে। সেগুলো আপনারা সবার ট্যাক্সের টাকা নিয়ে, সরকারের টাকা নিয়ে, তখন কোনো অপরাধ নাই। আর যাই হুমায়ুন কবির মসজিদ তৈরি করতে গিয়েছে ট্রাস্টির টাকাতে, আমাদের সকলের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাধীন মানুষের, মুসলমানের টাকা নিয়ে, সেখানেই আপত্তি। আসলে RSS দিল্লি থেকে, নাগপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যেসব বাংলায় হচ্ছেটা কি। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, হুমায়ুন কবির আপনার বিধায়ক MLA থেকে আপনি কিছু করছেন না। তড়িঘড়ি শুনেই হুমায়ুনকে গতকালকে সাসপেন্ড করে দিয়েছে, দিয়ে RSS এর কাছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় গুড বুকে নাম চলে গেল। খুশি হওয়ার চেষ্টা করলেন, যে RSS কে খুশি করার চেষ্টা করলেন, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনার অগ্নিকন্যা, আমি RSS এর নেত্রী, আমি আপনার কথা মতো কাজ করেছি, মন্দির তৈরি করছি, দায়িত্ব সহকারে মন্দির তৈরি করে দেবো। আর মসজিদ তৈরি করতে যে গিয়েছিল তাকে সাসপেন্ড করেছি। এখন যদি বিজেপি প্রত্যেকটা জেলায় জেলায় যদি মন্দির তৈরি করে না, এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের কাছে প্রচার করবে যে দেখো বিজেপি মন্দির তৈরি করছে, বিজেপি হিন্দু রাজ্য তৈরি করার চেষ্টা করছে, হিন্দু রাষ্ট্র বানানোর তৈরি করতে চেষ্টা করছে। সুতরাং RSS জানে এটা করলে হবে না, তাহলে বিজেপির শত্রু তৈরি হয়ে যাবে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে যাবে। ওই জন্য RSS খুব ঠান্ডা মাথায়, খুব সুকৌশলে তৃণমূল কংগ্রেসকে দিয়ে মন্দির, হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ব, বাংলার মাটিকে হিন্দুত্বের মাটিতে পরিণত করা, এই সমস্তগুলো করিয়ে নিচ্ছে, যাতে মুসলমানদেরকে বোকা বানিয়ে বদির পাঠা করে করা যায়। আগামীর 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুসলমানরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে যোগ্য, উপযুক্ত এবং সঠিক জবাব দিবে, দিয়ে বুঝিয়ে দেবেন যে আমাদের মুসলমানদের বুড়ো আঙুলের দাম আছে। বাবরি মসজিদটা হওয়ার পিছনে রাজনৈতিক কারণ আছে কি নেই আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি সেই প্রসঙ্গে ঢোকার চেষ্টা করছি না। তার কারণ এতদিন পর্যন্ত বাবরি মসজিদ ঘোষণা হওয়া পর্যন্ত সেটা ছিল হুমায়ুন কবিরের ব্যক্তিগত ব্যাপার। ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সমস্ত কিছু, আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, সবকিছু রয়েছে। সে তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, ব্যক্তি স্বাধীনতাকে কাজে লাগিয়ে সে ঘোষণা করেছিলেন তিনি যে আমি একটা মসজিদ তৈরি করব। সুতরাং এতদিন পর্যন্ত সেটা একটা জায়গা পর্যন্ত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটাকে এখনো পর্যন্ত এনে রাজনীতির জায়গাতে এনে সেটাকে রাজনৈতিকভাবে আলোড়ন তৈরি করার চেষ্টা করছে। এই যে আপনার ওয়াকফ সম্পত্তি, এই যে কেন্দ্রীয় মোদী সরকারের তৈরি করা ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো আমি পুশ করতে দেব না। আবার গত 1 সপ্তাহ আগে নোটিশ দিয়ে সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজে লাগিয়ে ডিএমদেরকে নির্দেশ দেওয়ালো যে ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালেতে আপলোড করতে হবে। ঘুরপথে কেন্দ্রীয় মোদী সরকারের এই ওয়াকফ সংশোধনী আইনটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রয়োগ করে দিল। এটা থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে রাজনৈতিকভাবে, এই ক্ষেত্রে রাজনীতি আছে, রাজনীতি করে এটাকে বাবরি মসজিদটাকে ইস্যু করে বেসাক্কা তৈরি করে নিল, দিয়ে বাংলার মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন সেটা আপনি বলতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করছেন, রাজনীতি করছে কিনা সেটা আপনি বলতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করছেন, যা কিছু করেছেন, যা কিছু করছেন, যা কিছু করবেন, প্রত্যেকটার মধ্যে রাজনীতি আছে এবং সেটাতে সুরাজনীতি নেই, বরং অপরাজনীতি, কুরাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্ত রয়েছে। এবার হুমায়ুন কবিরের কি রয়েছে,
এটা হুমায়ুন কবির খুব ভালো করে বুঝতে পারবেন। হুমায়ুন কবির, দেখুন একটা কথা বলি, হুমায়ুন কবির এখনো পর্যন্ত তৃণমূলের প্রতীকে নির্বাচিত একজন সাংসদ, সাসপেন্ডেড বিধায়ক, এবং তার অতীতের রাজনৈতিক কেরিয়ার আমরা জানি, আমরা দেখেছি। সুতরাং সেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পেছনে রাজনীতি থাকতে পারে, কিন্তু সেটা আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সবকিছুতেই রাজনীতি, এটা আমরা অতীতে দেখেছি, এবং সেটা ঘোষিত, প্রকাশিত, স্বচ্ছ আমাদের সকলের কাছে। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। কিন্তু হুমায়ুন কবির এর আগে বিজেপির প্রার্থী হয়েছিলেন, তার হয়ে বিজেপির তাপর তাপর নেতারা প্রচারও চালিয়েছিলেন। তো হুমায়ুন কবিরও যে আরএসএস এর লোক নয়, তার নিশ্চয়তা আপনাকে কে দেবে তাহলে? আরএসএস এর লোক তৃণমূল কংগ্রেস, আরএসএস এর সংগঠন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আছে তারা প্রত্যেকে আরএসএস এর সম্পদ, আরএসএস এর সদস্য, আরএসএস এর কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, গ্রামের কর্মীগুলো থেকে শুরু করে প্রত্যেকে। তৃণমূল কংগ্রেস দলটাই যেহেতু আরএসএস এর সংগঠন, সুতরাং তৃণমূল কংগ্রেসের যারা যারা আছে প্রত্যেকে আরএসএস এর সম্পদ। সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, মাথায় টুপি পরে উনি হচ্ছেন আরএসএস এর একজন আরএসএস পন্থী মৌলানা। আমি হুমায়ুন কবিরকে নিয়ে জিজ্ঞেস করছি আপনাকে। হুমায়ুন কবির বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন, আপনারা ঘুরে ফিরে গুলিয়ে যেমন হোক করে হুমায়ুন কবিরের মধ্যে ভদ্র থাকার চেষ্টা করছেন, কিন্তু আমি বলতে চাইছি বৃহত্তর স্বার্থে না, হতে পারে না কখনোই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, আপনারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে হুমায়ুন কবিরটাকে চর্চায় রাখার চেষ্টা করছেন। এটা আপনারা করবেন, এটা আপনাদের কাজ, এটা আপনাদের পেশা, আপনারা করবেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি যেটা মনে করি, যেটা বুঝতে পারছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করার চেষ্টা করছেন, রাজনীতি করেছেন, সবকিছুকে নিয়ে রাজনীতি জলগোলা করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস, আমি তো এক কথায় উত্তর দিলাম, তৃণমূল কংগ্রেস দলটা হলো আরএসএস এর সংগঠন। এই তৃণমূল কংগ্রেস দলেতে যারা যারা অতীতে ছিলেন, যারা যারা বর্তমানে আছেন, যারা যারা ভবিষ্যতে যাবেন, প্রত্যেকেই আরএসএস এর কর্মী, আরএসএস এর সম্পদ, আরএসএস এর সমর্থক। পরিষ্কার কথা, বাংলা কথা, এক লাইনের উত্তর।